হরে কৃষ্ণ। আজ 24শে আষাঢ় মঙ্গলবার বিপত্তারিণী পুজোর দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত বিপত্তারিণী মায়ের পুজো করবে, ব্রত করবে। তো প্রত্যেকের উচিত এই ব্রতটি পালন করা, যারা বিপদকে দূর করতে চান। যদি আপনি ব্রত করতে পারেন কিংবা নাও পারেন, প্রত্যেককে বলবো যে বিপত্তারিণী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করুন। বিপত্তারিণী ব্রত কথা যা শ্রবণ করলেও আশা করি একটুকু হলেও বিপত্তারিণী মায়ের কৃপা লাভ হয়। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু স্বাভাবিকভাবে বিপদ আপদ থাকে। তো যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, সেই অমঙ্গলকে নাশ করার জন্য, দূর করার জন্য মা দুর্গার এই পুজো করুন। দুর্গা দেবী, তিনি যখন তার ভক্তকে রক্ষা করেন, সেই একটা বিশেষ রূপের নাম হচ্ছে এই বিপত্তারিণী দেবী। ঠিক যেরকম ভগবান যখন তার ভক্তকে রক্ষা করেন, তখন তাকে বলা হয় মধুসূদন। মধুসূদন রূপে প্রত্যেকটা ভক্তকে ভগবান রক্ষা করে। তেমনি মা দুর্গাও কিন্তু তার ভক্তদেরকে রক্ষা করে, প্রত্যেক সন্তানকে বিপদ থেকে উদ্ধার করে। তাই এই বিপত্তারিণী পুজোর সময় মূলত যে ভক্ত ভক্তির শ্রদ্ধার সহিত এই পুজো করতে পারে, তার জীবন থেকে অমঙ্গল দূরীভূত হয় এবং সকল বিপদ দূর হয়। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে একসঙ্গে আজকের এই বিপত্তারিণী মায়ের বিশেষ ব্রত কথা শ্রবণ করি, যে শ্রবণ করলেও আশা করি বিপত্তারিণী মায়ের কৃপা লাভ হবে। তাই বিশেষ করে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্টে বিপত্তারিণী মায়ের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথমত হচ্ছে বিপত্তারিণী ব্রত কেন করা হয়, যা তো আমরা প্রথমেই বললাম যে বিপদ আপদ কখনো বলে কয়ে আসে না, যে কোনো সময় যে কোনো বিপদ আসতেই পারে। সেজন্য অনেকের আবার এই সমস্ত ব্রতে বা দেবদেবীর পুজোয় বিশ্বাস হয় না, ভক্তি হয় না। কিন্তু মনে রাখবে, যদি আপনার বিশ্বাস না হয় তবে বলবো ব্রত করবে না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেজন্য সনাতন ধর্মের আজও, বিশেষ করে আমাদের বঙ্গদেশে, এই বিপত্তারিণী পুজোকে হয়তোবা ততটা গুরুত্ব দেওয়া হয় না বাংলাদেশে, কিন্তু ভারতবর্ষে কিন্তু আজও অনেক মায়েরা ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করে। এমনকি স্বয়ং প্রভু শিব নারদ মুনিকে বলেছেন, হে নারদ, যারা এই বিপত্তারিণী মায়ের ব্রত করবে, পুজো করবে, তাদের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। শুধু অমঙ্গল নয়, তাদের জীবনে বিপদ আপদ নাশ হয়। সেজন্য যাত্রাকালে উচিত আমাদের ভগবানের নাম স্মরণ করে যাত্রা করা, ইষ্টদেবের নাম, গুরুদেবের নাম স্মরণ করে যাত্রা করা। সেই যাত্রায় যদি কোনো বিশেষ বিপদও থাকে, তাও অনেকটা দূরীভূত হয়। তাই সেজন্য বলা হয়েছে নৌকায়াম সংকটে ঊর্ধ্বে, নৌকায় গেলে সেই ঝড়ের কবলে পড়লেও, সমুদ্রের মধ্যে যুদ্ধে গিয়ে বিপদে পড়লেও, মৃত্যুর সম্মুখীন হলেও, সেখান থেকেও মা দুর্গা তার ভক্তদেরকে রক্ষা করে থাকে বিশেষ মন্ত্র জপের মাধ্যমে, তাকে স্মরণ করার মাধ্যমে। তিনি যে রূপে তার ভক্তদেরকে রক্ষা করেন, সেই রূপটি হচ্ছে বিপত্তারিণী দেবী। এই যে মা দুর্গা, মা কালী, বিপত্তারিণী দেবী, ভৈরবী, মহাকালী, এরা কি সবাই আলাদা আলাদা? না, একজনই, মূলত একজনই বিভিন্ন বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন। আপনি দুর্গার ভজনা করুন, কালীর ভজনা করুন, তিনি সবাই এক। এবং এই দুর্গা দেবী কার অংশ? দুর্গা দেবী হচ্ছে সেই মা লক্ষ্মীরই অংশ স্বরূপা। তাই যদিও সেটা ভিন্ন বিষয়, তবে মূলত এই বিপত্তারিণী ব্রত এবং পুজো করা হয় মূলত যে কারণ, সেটি হচ্ছে ভক্তরা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্রতটি পালন করে থাকে। কিন্তু কথা হচ্ছে, বছরে, প্রতি বছরে কখন এই ব্রত আসে বা কখন পালন করতে হয়? মনে রাখবে, আষাঢ় মাসের, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব হয়। এবং এই রথযাত্রা, এরপরে হচ্ছে উল্টো রথযাত্রা, এর মধ্যবর্তী সময়ে শনি এবং মঙ্গলবারে এই বিপত্তারিণী ব্রত আপনারা পালন করতে পারেন। শুধুমাত্র আজকের দিনে নয়, আজকে তো হচ্ছে মঙ্গলবার, যে আজকে অনেকে ব্রত করবে। যারা আজকে পালন করতে পারবেন না, তাদেরকে বলবো আপনারা আগামী শনিবারে, এই যে আগামী শনিবার আসতেছে উল্টো রথযাত্রার আগে, এর মধ্যবর্তী সময় এই শনিবারে আপনারা এই ব্রত পালন করতে পারবেন। প্রতি বছর রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়টুকু, এই সময়ে শনি এবং মঙ্গলবারে এই বিপত্তারিণী মায়ের বিশেষ ব্রত পালন করা হয়ে থাকে। সেজন্য প্রত্যেককে বলবো, আপনারা যারা মা কালীর প্রতি ভক্তি রয়েছে, তারা অবশ্যই এই ব্রতটি শ্রদ্ধার সহিত পালন করুন। তবে মনে রাখবেন, এই শুভতম দিনে কিছু কাজ আমাদের কখনো করা উচিত না। তার মধ্যে একটা কাজ হচ্ছে যে কোনো প্রাণীকে ভুলেও কখনো কষ্ট দেবে না। দুর্গা দেবী, তিনি জগৎ জননী দুর্গা কেন বলা হয়? প্রত্যেকটা জীব, শুধুমাত্র মনুষ্য প্রজাতি নয়, সমস্ত জীব, বাঘ, ভাল্লুক থেকে শুরু করে একেবারে কীট পতঙ্গ, সবাই কিন্তু সেই মা দুর্গার সন্তান স্বরূপ। তাই বলা আছে, কোনো জীবকে, বাড়িতে একটা কুকুর আসলে আমরা তাদেরকে তাড়িয়ে দেই, যে কোনো প্রাণী হোক না কেন, ভুলেও তাদেরকে কখনো কষ্ট দিবে না। এতে কিন্তু সেই পরিবার থেকে লক্ষ্মী হানি হয়। লক্ষ্মী দেবী সেখানে অবস্থান করে না যেখানে প্রাণীদেরকে কষ্ট দেওয়া হয়। বিশেষ করে বিপদ কিভাবে দূর হয়?
আপনি অপর প্রাণীকে কষ্ট দিবেন আর নিজের জীবন থেকে বিপদকে দূর করবেন, এটা হবে না কখনো। অপর প্রাণীকে কখনো কষ্ট দিবেন না, অন্যকে বিপদে ফেলে আপনি নিজে বিপদ থেকে উদ্ধার হতে চান আরো ব্রত করবেন, এতে কখনো মা দুর্গা বা বিপত্তারিণী দেবী কখনো সন্তুষ্ট হয় না। সেজন্য দেখেন, রাম যুগের কথা, রামায়ণের কথা, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের যুগে একটা কুকুর পর্যন্ত রামচন্দ্রের কাছে বিচার চাইতে এসেছিল। কারণটা ছিল কি, যে একটা কুকুর ঘুমিয়েছিল রাস্তার মধ্যে, একটা ব্রাহ্মণ স্নান করার পরে সেই কুকুরটা রাস্তার মধ্যে শুয়ে আছে, সে ডেঙিয়ে যেতে পারে না ব্রাহ্মণটা, তারপরেও সেই ব্রাহ্মণটা কি করেছে, কুকুরকে একটা লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে। তো এই যে লাথি দিয়েছে, কেন লাথি দিয়েছে ব্রাহ্মণ ওই আমাকে, এই কুকুর, তিনি রাগ করে রাজার কাছে বিচার চাইতে গেল। রাজা কি ছিল, রাজা তো ছিল রাম, ভগবান রামচন্দ্র, এবং রামচন্দ্র এই কুকুরেরও ন্যায্য বিচার করেছিল কিন্তু। সেজন্য ভগবান প্রত্যেকটা জীবের বিচার করে কিন্তু। আপনি যেই হন, হতে পারেন আপনি রাজা, ভুল করলে তার শাস্তি পেতে হবে। তাই বলবো, কখনো কোনো জীবকে কষ্ট দিবে না। বহুরূপে সম্মুখে ছাড়ি, কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে বসা, প্রত্যেকটা জীবকে ভালোবাসো। এখন যে জীবকে তুমি ভালোবাসো, হয়তো একটা কুকুরকে তুমি ভালোবাসো, তুমি পারবে তাকে কষ্ট দিতে, তাকে হত্যা করে তার মাংস ভক্ষণ করতে? তো যাই হোক, সেটা ভিন্ন কথা, তবে কোনো প্রাণীকে কখনো কষ্ট দিবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ঝগড়া করবে না। মনে রাখবে, ঝগড়া মানেই বিপদ। আপনি বিপদ থেকে রক্ষা পেতে চান, অথচ এই বিপত্তারিণী পুজোর দিনে যেখানে ঝগড়া হচ্ছে সেখানে আপনি রয়েছেন, অপশব্দ প্রয়োগ করেন, খারাপ ভাষা ব্যবহার করেন, কখনো বিপত্তারিণী দেবীর কৃপা ততটুকু লাভ করতে পারবেন না এই ব্রত করলেও। যদি এই শুভতম দিনে আপনি ঝগড়া করেন, ঝগড়াদ্বন্দ্বে লিপ্ত হয়ে যান, এর থেকে এড়িয়ে থাকতে হবে। মনে রাখবে, শুধু শুভ দিনে নয়, যে কোনো সময়ে ঝগড়া কখনো ভালো নয়, এটাকে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। যে বাড়িতে বেশি বেশি ঝগড়া করা হয়, দ্বন্দ্ব করা হয়, সে স্থানে কিন্তু কখনো লক্ষ্মী দেবী অবস্থান করে না, সেখানে অলক্ষ্মীর বাস হয়। আর যেখানে অলক্ষ্মীর বাস, আমরা অনেকেই জানি, সেখানে কখনো প্রকৃতই সুখ শান্তি লাভ হয় না। তাই প্রত্যেককে বলবো, আপনারা এই ঝগড়া থেকে এড়িয়ে থাকবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ক্ষৌর কর্ম করা নিষিদ্ধ বলা হয়েছে। মনে রাখবে, ক্ষৌর কর্ম করা যে কোনো শুভ দিনে এটাকে নিষিদ্ধ বলা হয়েছে। একাদশী, দ্বাদশী, বিশেষ করে শনি মঙ্গলবারে ক্ষৌর কর্ম করা উচিত নয়, এতে গ্রহদোষ লাগে। এবং আরেকটা বিষয় হচ্ছে, কোন দিনে তাহলে ক্ষৌর কর্ম করবেন, সেটি হচ্ছে সোমবার এবং বুধবার। যারা সামবেদ পালন করেন তাদের জন্য বলা হয়েছে সোমবার এবং বুধবারে ক্ষৌর কর্ম করবে। এটা সমস্ত বৈষ্ণবেরা এরকম পালন করে থাকে। তবে মনে রাখবে, এই দিনে যে সমস্ত মায়েরা ব্রত করবে তাদের জন্য আরেকটা বিশেষ নিয়ম হচ্ছে, এই ব্রতের আরেকটু ভালো ফল লাভ করার জন্য আপনারা যৎকিঞ্চিত ভাবে দান করবেন। যেমন এই দিনে আপনারা ব্রত করে কিছু নাড্ডু করতে পারেন, তারপরে হচ্ছে পিঠা বানাতে পারেন, সেগুলো মা দুর্গাকে ভোগ অর্পণ করতে পারেন। এভাবে করে আপনারা মানে পুরি বানাতে পারেন, সুন্দর সুন্দর। বিশেষ করে সিঙ্গারাটাও খুব পছন্দ। সাত্বিক ভাবে আপনি নিরামিষ ভাবে ভালোভাবে স্নান করে রন্ধন করে এগুলো আপনি প্রথমে জগন্নাথকে, রথযাত্রা গেল, এরপরে এই জগন্নাথকে আপনি ভোগ দিয়ে সেই প্রসাদ আপনি দুর্গা দেবীকে বা বিপত্তারিণী দেবীকে অর্পণ করুন। এতেও কিন্তু খুশি হয় এই বিপত্তারিণী দেবীকে, তিনি তো দুর্গা, আর দুর্গা দেবী বিমলা রূপে সেই পুরীধামে অবস্থান করতেছে। ভগবান জগন্নাথের প্রসাদ সর্বপ্রথমে সেই মা দুর্গাকে, বিপত্তারিণী দেবীকে অর্পণ করা হয়। এতে বিশেষভাবে খুশি হয় কিন্তু মা দুর্গা। তো আপনারা এরকম ভালো ভালো পিঠাপুলি আপনারা যারা ব্রত করবেন, বিশেষ করে পায়েস প্রস্তুত করতে পারেন। তবে মনে রাখবে, রান্না করতে হবে কিন্তু স্নান করে, কোনো কখনো অপবিত্র অবস্থায় রন্ধন করা উচিত নয়, এটাও কিন্তু অশুভ। তো এভাবে স্নান করে শুচিশুদ্ধ হয়ে রন্ধন করে তারপরে সেই ভোগ আপনি ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনি বিমলা দেবীকে অর্পণ করুন। এতে বিশেষভাবে প্রসন্ন হয়ে থাকে। এবং যৎকিঞ্চিত ভাবে মনে রাখবে, যে কোনো ব্রত করা হোক না কেন, একাদশী ব্রত করেন বা যে কোনো ব্রত করেন, ধর্মানুষ্ঠান করেন, চেষ্টা করবেন সেখানে দান করতে। কিছু আপনার সামর্থ্য রয়েছে 1 টাকা দান করা, তাই দান করুন। যথাসাধ্যভাবে যা সামর্থ্য রয়েছে ওই অনুযায়ী দান করুন। দানের মহিমা শাস্ত্রে অপার। যে রাজা হরিশ্চন্দ্র, যার বংশেই এসেছিল কিন্তু ভগবান রামচন্দ্র, যার বংশে এসেছিল সগর, এরকম করে অনেক মহান মহান রাজারা, সেই হরিশ্চন্দ্র রাজা কিভাবে প্রসিদ্ধ হয়েছেন? দানের মাধ্যমে। দানের মহিমা জগতে ছিল, আছে এবং থাকবে। তাই প্রত্যেকটা শুভ মুহূর্তে দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। আপনারা এই সময় আপনারা এই ব্রত করে আপনি যদি আপনার টাকা পয়সা না থাকে, সেক্ষেত্রে আপনি ভালো ভালো প্রসাদ প্রস্তুত করে, পিঠাপুলি, এগুলো আপনি গরিবদেরকে দান করতে পারেন, ভোজন করাতে পারেন। ভোজনের মাধ্যমেও কিন্তু স্বর্গ প্রাপ্তি হয়। তো যাই হোক, এই দিনে আপনারা দান করবেন। তবে এই সময় কিন্তু যারা পুজো করবে বিপত্তারিণী মায়ের, বিশেষ করে ছেলেদেরকে বলা হয়েছে, এবং মায়েদের জন্য, শুধুমাত্র সধবা মায়েদের জন্য আপনারা চেষ্টা করবেন লাল কাপড় পরতে। ছেলেরাও বলা আছে বিপত্তারিণী পুজোয় লাল কাপড় ব্যবহার করা উচিত। তবে যারা সাত্ত্বিক উপাসক, যারা ভগবানের উপাসনা করেন, তারাও অনেক সময় বিপত্তারিণী ব্রত, কাত্যায়নী ব্রত করে, তাদের জন্য বলবো আপনারা এরকম শ্বেত বস্ত্র পরিধান করবেন,
সাদা কাপড়ের উপরে জগতে কোনো কাপড় হয় না আমি মনে করি। শ্বেত বস্ত্র, সাদা বস্তুটাই শান্তির প্রতীক। তাই আপনারা শ্বেত বস্ত্র পরিধান করে বিমলা দেবীর পুজো করবেন, বিপত্তারিণী দেবীর পুজো করবেন, ভগবানের পুজো করবেন এবং শ্বেত বস্ত্র দানও করতে পারেন। তবে বলা আছে যে লাল কাপড় না থাকলে আপনারা হলুদ বস্ত্র পরিধান করতে পারেন, তবে সাদা কাপড়ও পরিধান করতে পারেন। এবং লাল সুতো বাঁধার নিয়ম কি? হ্যাঁ, আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দিচ্ছি যে এই সময় অনেকে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, প্রথমে আমি বিপত্তারিণী ব্রতের মহিমা এখনই শ্রবণ করাচ্ছি, তবে মানে বলে দিচ্ছি, তবে এই তথ্যটা আর একটা বিষয়, সেটা হচ্ছে অনেকে হাতে লাল সুতো বাঁধে, যেমন 13টা গিট দিয়ে প্রথমে হচ্ছে সেই লাল সুতোটা মা দুর্গা দেবীর চরণে বা বিপত্তারিণী দেবীর চরণে অর্পণ করে নিতে হয়। তারপরে তার প্রসাদ রূপে সেই লাল সুতো 13টা গিট দিয়ে ছেলেরা হচ্ছে, ভালো করে মনে রাখবেন, ছেলেদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে ডান হাতে বাঁধবেন এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে বাঁধবেন। অনেক সময় এটি আপনি বাহুতে বাঁধতে পারেন, যেমন নৃসিংহ কবচ বা বিভিন্ন কবচ বাহুতে বাঁধার কথা নিয়ম রয়েছে। সেক্ষেত্রে মায়েরা বাম হাতে বাঁধবেন বাহুতে এবং পুরুষেরা ডান হাতের বাহুতে বাঁধবেন। তবে মনে রাখবে, কোমরে কখনো এই সমস্ত প্রসাদী কোনো মানে প্রসাদী কোনো লাল সুতো বা যে কোনো প্রসাদী জিনিস কোমরে পরা উচিত নয়। আপনারা বাহুতে বাঁধবেন, নতুবা কণ্ঠে ধারণ করতে পারেন। তো এটা হচ্ছে লাল সুতো ধারণের নিয়ম। এবং অনেকে আছে পুজো করবে অনেক ফর্দমালা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি কিভাবে বাড়িতে পুজো করবেন। সেটা হচ্ছে আপনারা ঠিক যেভাবে ঠাকুরের পুজো করেন, ভগবানের পুজো করেন, ঠিক সেইভাবে সংক্ষেপে বাড়িতে পুজো করবেন এবং চেষ্টা করবেন অনেক প্রকার ফুল এবং অনেক প্রকার ফল, এরপরে হচ্ছে বিশেষ কিছু পিঠাপুলি আপনারা করে এগুলো ভোগ অর্পণ করবেন, সবাইকে প্রসাদ দিবেন। এ হচ্ছে সংক্ষিপ্ত নিয়ম। এর জন্য ব্রাহ্মণের দরকার, অনেকে বলে ব্রাহ্মণের কি দরকার হবে? আমি বলবো নিজে পুজো করুন যেভাবে পারেন, ভক্তি শ্রদ্ধার সহিত। এখানে মূল বিষয়টা হচ্ছে ভক্তি থাকতে হবে। ভক্তি না থাকলে ততটা কিন্তু মায়ের কৃপা লাভ হয় না। এখন আমরা জেনে নিচ্ছি এই বিপত্তারিণী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। প্রত্যেককে বলবো শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল সাধিত হয়। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিপত্তারিণী ব্রত মহিমা শ্রবণ করুন এবং এরপরে হচ্ছে আপনারা সন্ধ্যাকালে অবশ্যই বিপত্তারিণী ব্রতের মহিমা শ্রবণ করে, আপনি ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা না, বাড়িতে যদি বিপত্তারিণী ব্রত মাহাত্ম্য থাকে সেখানে পাঠ করবেন, সকলে মিলে শ্রবণ করবেন। এরপরে একটা প্রদীপ সেই মন্দিরে প্রজ্বলিত করে রাখবেন, এতে অনেকটাই এই ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন। বিপত্তারিণী ব্রত কথা, পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাস পর্বতে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ, এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সকল বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত পালন করে সে সব রকম বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়ম কি এবং ফল কি, অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে এক সত্যনিষ্ঠ রাজা ছিলেন, তার স্ত্রীও ছিলেন নানা গুণে গুণান্বিতা। ঘটনাচক্রে একদিন চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, তোমরা অমেধ্য গোমাংস আমি কখনো দেখিনি, তুমি একটু গোমাংস আমাকে লুকিয়ে এনে দিতে পারো? এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি করে এনে রানীকে দিয়ে গেল। মনে রাখবে, গোমাংসের কথা যেহেতু আসলো, সংক্ষেপে বলে দিচ্ছি। নারদ মুনি স্বয়ং ইন্দ্রকে বলেছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে, যে ব্যক্তি গোমাংস ভক্ষণ করে ওই গাভীর শরীরে যতটুকু লোমকূপ থাকে তত হাজার বছর তাকে নরকের ভয়ানক যাতনা ভোগ করতে হয়। তাই অমেধ্য খাবার কখনো ভুলেও, গোমাংসকে শাস্ত্রে 7 প্রকার মায়ের মধ্যে একটা মা হচ্ছে গাভী মাতা, তাকে কখনো হত্যা করা উচিত নয়। তো এইভাবে সেই ঢাকাঢুকি করে রানীকে এনে দিল। রানীও সেটা নিজের ঘরে গিয়ে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠলো এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি লুকিয়ে কি রেখেছো, শিগগিরই আমাকে দেখাও, না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব এবং সাত্বিক আহার গ্রহণ করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিলেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটি এখন ফলমূলে পরিণত হয়েছে, তুমি এখন
সেগুলো রাজাকে গিয়ে দেখাও। রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন, আর রাজাও খুবই সন্তুষ্ট হলো। ক্রমেই রানী এই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ লাভ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। এই বিপত্তারিণী ব্রত যারা পালন করবে তারা সকল বিপদ থেকে রক্ষা পাবে বিপত্তারিণী দেবীর কৃপায়। এই ছিল মূলত বিপত্তারিণী ব্রত মাহাত্ম্য কথা। আপনিও পালন করবেন এবং যাদের ভক্তি রয়েছে তারাও এই ব্রত পালন করবেন। যারা ভগবানের উপাসক তাদেরকে বলবো, আপনি ভগবান হচ্ছে সকল বিপদ থেকে, তাকে বলতে হয় না আমাকে বিপদ থেকে উদ্ধার করো, ভগবান এমনিতেই করে। আপনারা যারা ভগবান জগন্নাথের ভক্ত রয়েছেন, ভগবান বিষ্ণুর ভক্ত রয়েছেন, তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই দিনে বিশেষভাবে জগন্নাথের পুজো করুন। এতে জগন্নাথের কৃপায় জীবনের সমস্ত বিপদ লাভ হবে এবং বিশেষ কৃপা লাভ হবে। হরে কৃষ্ণ। যদি আজকের এই তথ্যগুলো যেটা আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে বিপত্তারিণী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, বিপত্তারিণী দেবীর কৃপায় সকলের জীবনে বিপদ আপদ নাশ হোক এবং মঙ্গল সাধিত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।